কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন, তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো টেনশন থাকবে না। অনেক মানুষ এমন রয়েছে, মানুষকে ধোকা দেয়, মানুষকে ঠকায়, মানুষকে অপমান করে, ক্রিটিসাইজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। আপনাকে যদি কেউ ধোকা দেয়, কেউ যদি আপনাকে ঠকায়, তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোকা দিয়েছে, এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেছে, আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার সাথে সুন্দর করে কথা বলেছে, আপনার সামনে আপনার প্রশংসা করেছে, বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে, আপনাকে ধোকা দিয়েছে। আপনি সাথে সাথে টেনশন না করে আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে, যে মানুষ আমাকে ধোকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। মনে রাখবেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে ধোকা দিয়েছে, আপনাকে ধোকা দিয়ে সে কখনো বড়লোক হতে পারবে না, সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না। যে মানুষকে কষ্ট দেয়, মানুষের মনে আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো শান্তিতে রাখেন না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। সুতরাং আপনাকে যে ধোকা দিয়েছে সে অবশ্যই কঠিন বিপদে পড়ে যাবে। আপনি শুধু সাইলেন্ট থাকেন, কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ, একেবারে চুপ থাকবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন, হতাশ হবেন না। মনে রাখবেন, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে। আপনি আল্লাহর উপর ভরসা রেখে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ার সময় যখন বাবা পর্যন্ত ধোকা দিয়েছে, বাবা